অর্থনীতির ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই অভাব বলে। ছেলেটি উত্তর দিল। উত্তর শুনে স্যার বললেন, এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো সেটাই বলো। ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে সে ভাবছে। স্যার আবার তাকে তাড়া দিলেন, কি হলো বলো। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20 থেকে 30টা টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়ি ফিরে ভাড়ার টাকাটা মাকে ফিরিয়ে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কি না? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে আমার কাছে অভাব। বাবা যখন রাত করে বাড়ি ফিরে আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভার টাইম ছিল, ওভার টাইম না করলে সংসার চলবে কিভাবে? বাবারে অতিরিক্ত পরিশ্রমী হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকাটা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই হচ্ছে অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়টা সেলাই দিতে দিতে বলেন, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, কি বলিস? এটাই হলো আমার কাছে অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে তুলে দিয়ে বলি, মা এটা তুমি সংসার খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। মায়ের এই স্বস্তির হাসিটাই আমার কাছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি, এই লজ্জাটাই আমার কাছে অভাব। অভাবী হওয়ার কারণে কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, আর কোনো যোগাযোগ রাখে না, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। অনেকের চোখে জল। স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন এবং আবেগ জড়ানো কণ্ঠে বললেন, বাবা আজ তোমার কাছে নতুন করে শিখলাম বাস্তবে অভাব কতটা ভয়ঙ্কর হয়। আসলে এই অভাব যে কি, এটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই সব থেকে ভালো বোঝে। শহরের অলিতে গলিতে ঘিঞ্জি পরিবেশে ছোট্ট একটি মেশে ঠাসাঠাসি করে বসবাস করা এমন অনেকেই আছে, যারা গ্রাম থেকে এক বুক স্বপ্ন নিয়ে শহরের কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, যাদের মধ্যে অনেকেই কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকাটাও পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না।